আজ সোরেন কিরকেগার্ড এক্সিস্টেন্সিয়ালিজম দর্শনের যিনি জনক, ডেনমার্কের মানুষ। সোরেন কিরকেগার্ড জন্মেছিলেন 1813 সালে। তখন ডেনমার্কে মুদ্রাস্ফীতি চলছিল, প্রচুর জাল নোটের প্রাদুর্ভাব প্রকৃত নোটের অবমূল্যায়ন ঘটিয়েছিল। ডেনমার্কের সেই পরিস্থিতির সঙ্গে কিরকেগার্ড তার সারা জীবনের লেখালেখির মানুষের কাছে যে অবমূল্যায়ন তার তুলনা করেছেন। যেভাবে জাল নোটের দাপটে প্রকৃত নোট তাদের মূল্য হারিয়েছিল, চারিদিকে বিভিন্ন রকম মিথ্যা ভাবনার দাপটে তার প্রকৃত সৎ আন্তরিক ভাবনাগুলোর অবমূল্যায়ন ঘটেছিল। তার যে উপাধি কিরকেগার্ড, সেই শব্দটির মধ্যে একটা ধর্মীয় ব্যঞ্জনা আছে। শব্দটির অর্থ চার্চের চত্বর বা চার্চের প্রাঙ্গণ, চার্চিয়ার্ড। তার বাবা মাইকেল পিটারসন কিরকেগার্ড, তার দ্বিতীয় স্ত্রী অ্যান সোরেন্সডাটারল্যান্ড, যিনি আগে তার বাড়ির সেবিকা ছিলেন, এই দুজনের সন্তান কিরকেগার্ড। কিরকেগার্ডের জন্মের সময় তার বাবার বয়স ছিল 56 বছর। তার বাবা মাইকেল কিরকেগার্ডের বিভিন্ন রকম পাপবোধের তীব্রতা ছিল। যেমন তার বাবার জীবন খুব ঘটনাবহুল। একদম রাখাল বালক থেকে শুরু করে তিনি একজন বড় শিল্পপতি হয়ে ওঠেন ডেনমার্কে। যখন ছোটবেলায় রাখালের কাজ করতেন, তিনি একবার ঈশ্বরকে অভিশাপ দিয়েছিলেন। এই একটা পাপবোধ তার মধ্যে ছিল। আরেকটি পাপবোধ ছিল, তার প্রথম স্ত্রী যখন অসুস্থ, বেডরিডেন, শয্যাশায়ী, তখন তারই সেবিকা তার মৃত স্ত্রীর যিনি সেবিকা, তাকে বিবাহ বহির্ভূত অবস্থায় গর্ভবতী করে। অবশ্য তাকে তিনি পরবর্তীকালে বিয়েও করেন। যাই হোক, এই দুটি ঘটনার পাপবোধ মাইকেল অর্থাৎ কিরকেগার্ডের বাবাকে, মাইকেল কিরকেগার্ডকে সারা জীবন তীব্রভাবে তাড়িত করে চলে। এইসব পাপবোধের বিষণ্ণতা তিনি স্থানান্তরিত করেন কিরকেগার্ডের ভিতরে খুব ছোটবেলা থেকেই। পরবর্তীকালে সহজ পারিবারিক জীবন যাপন করতে না পারার জন্য কিরকেগার্ড তার বাবার এই প্রভাবকেই দায়ী করেন। বাবা তার ভিতরে যে আড়ষ্টতা তৈরি করেছিল, পাপ পূর্ণ জীবন, নরক স্বর্গ ইত্যাদি নিয়ে, সেই আড়ষ্টতা থেকে কিরকেগার্ড বেরোতে পারেন। মাইকেলের 7 সন্তানের মধ্যে 5 জনই মারা যায়। মাইকেল এটা নিজের শাস্তি বলে মনে করত। ওল্ড টেস্টামেন্টের টেল অফ জব, এইটা ছিল মাইকেলের খুব প্রিয় পাঠ, এবং এই টেল অফ জব পড়ে মাইকেল বিশ্বাস করত, মাইকেল কিরকেগার্ডের বাবা, সোরেন কিরকেগার্ডের বাবা, যে ঈশ্বর তার পাপের জন্য তাকে শাস্তি দেবেন, আর তা হলো 34 বছর বয়সে পৌঁছানোর আগেই তার 7 সন্তানরা একে একে মারা যাবেন। এটা মাইকেল কিরকেগার্ড বিশ্বাস করত, যে আমি যে পাপ করেছি তার জন্য টেল অফ জব পড়েই তার এই ধারণা হয়েছিল, আমার 7 সন্তানরা একে একে 34 বছর হওয়ার আগেই মারা যাবে, এবং তাই হয়েছিল। 7 সন্তানের মধ্যে 5 জনই এইভাবে মারা গিয়েছিল। প্রত্যেকের মৃত্যু মাইকেল কিরকেগার্ডকে দেখে যেতে হয়েছিল। অবশিষ্ট ছিল মাত্র 2 জন, শুধু সোরেন কিরকেগার্ড আর পিটার কিরকেগার্ড। এরা দুজনেই শুধু বেঁচে ছিলেন। কিরকেগার্ডের কাছে দর্শন ঠিক জ্ঞানের বিষয় ছিল না, বরং ছিল যাপনের বিষয়। কোনটা কি, এটা নিয়ে কিরকেগার্ড ভাবিত ছিলেন না, বরং ঠিক কিভাবে, এটা নিয়েই ছিল তার যত ভাবনা। কিরকেগার্ড জ্ঞানের রহস্য নয়, বরং অন্বেষণ করেছেন বিশ্বাসের রহস্য। তার কাছে দর্শন হলো মন্থর চিন্তার শিল্প, যা আমার বিশ্বাসের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কটিকে বুঝতে সাহায্য করবে আমার ব্যক্তিগত আবেগ এবং অনুভবগুলিকে। এ আসলে এক গভীর এবং সতীব্র অন্তর্মুখীনতা। কিরকেগার্ড বুঝতে চান কিভাবে আমাদের উপলব্ধিগুলি বুঝে নেয় জীবনটা ঠিক উপলব্ধির বিষয় নয়, কিভাবে আমাদের বুদ্ধি ও মেধা শেষ পর্যন্ত জীবনের গতিপথ থেকে সরে দাঁড়ায়, কিভাবে সব কিছু নিয়ন্ত্রণ করবার মানবিক উচ্চাকাঙ্ক্ষাগুলি এক অজানা রহস্যের কাছে অভিভূত ও সমর্পিত হয়। আমাদের উদ্বেগগুলি আমাদের টের পাইয়ে দেয় আমাদের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আমরা একেবারে স্বাধীন, আমরা নিত্য মুক্ত। এই নিত্য মুক্তি আমাদের উদ্বেগ, আমাদের সিদ্ধান্ত নিতে হয়।
আমাদের উদ্বেগই আমাদের জানায় আমার হৃদয়টা ঠিক কোথায়। নিজের হৃদয়কে খুঁজে পেতে গেলে নিজের উদ্বেগকে বিশ্লেষণ করতে হয়, নিজের উদ্বেগকে অনুসরণ করলেই বোঝা যায় যে আমার হৃদয়টা ঠিক কোথায়। এই উদ্বেগগুলো ঘটে একটা অজানা কোনো কিছুর জন্য, যাকে আমরা বুঝে উঠতে পারি না, যাকে ডিফাইন করতে পারি না, যাকে অ্যানালাইজ করতে পারি না, অথচ যেটা থাকে বলে আমরা অনিশ্চয়তায় ভুগি, উদ্বেগে ভুগি। এই অজানার উদ্বেগ থেকে আমাদের বের হতে হবে। কিরকেগার্দের কাছে ঈশ্বরই হচ্ছে এই অজানার নাম, এই অজানার নাম ঈশ্বর। কিরকেগার্ড বলেছেন যে এই অজানাকে ভালোবাসতে পারলে যা কিছু জ্ঞাত, যা কিছু জানা, সেসবও ভালোবাসা সহজ হয়ে আসে। আমি যদি অজানাকে ভালোবাসতে পারি, তাহলে যা কিছু জানা সেসব আমার কাছে ভালোবাসার মতো সহনীয় হয়ে আসবে, উপভোগ্য হয়ে আসবে। জীবদ্দশায় নিজের খরচে বই করেছেন, খরচ উঠত না, আক্ষেপ ছিল। 10 জন পাঠকও তার নেই, এবং যে 10 জন পড়ে তারাও তাকে প্রায় হাস্যকর বলে মনে করে তার লেখালেখিগুলো, অর্থাৎ মূল্যায়ন ছিল না কোথাও। রেজিনা ওলসেনের সঙ্গে তার ব্যর্থ প্রণয় সম্পর্ক তার বিভিন্ন রকম লেখার উৎস ছিল। প্রচণ্ড আবেগতাড়িত লেখালেখি তিনি করেছেন। রেজিনা ওলসেনের সঙ্গে তার সম্পর্ক টেকেনি মূলত নিজের কারণেই। তিনি বিশ্বাস করতেন তার জীবন লেখালেখির জন্য উৎসর্গিত, কাজেই কোনো বাধা ধরা বৈবাহিক জীবন তার পক্ষে সম্ভব নয়। রেজিনা ওলসেনকে সে সারা জীবন ধরে কষ্টই দিয়ে যাবে, এই ভাবনা থেকেই সম্পর্কটা খুব একটা দানা বাঁধেনি। তবে এই লেখালেখি যে তিনি করছেন ভূত তাড়িতের মতো, তার জন্য যে ব্যক্তিগত জীবনে সম্ভব হলো না, এর জন্য কোনো আক্ষেপ ছিল না। বরং লেখালেখির কাজটা বেছে নিতে পারার জন্য নিজের ভিতরের ঈশ্বরীয় বোধের কাছে তিনি কৃতজ্ঞ ছিলেন। তার মতে প্রতিটি মানুষই অসীম ক্ষমতার অধিকারী হতো যদি তার জীবনী শক্তির 3 ভাগের 2 ভাগই নিজের প্রকৃত কাজটি খুঁজে পেতে অপব্যয়িত না হয়ে যেত। যা কিছু আরোপিত তার প্রতি অনুগত থাকা একটা আত্মশক্তির অপচয় ছাড়া আর কিছু নয়। খুব আন্তরিক একটা ব্যক্তিগত জীবন না পেলে ঈশ্বরের সঙ্গেও যথাযথ সম্পর্কটি হয় না কখনো, এটা তিনি খুব খুব বিশ্বাস করতেন। সমস্ত লেখালেখিতে এই কথাটাই বলে গেছেন। একটা ব্যক্তিগত সম্পর্ক ঈশ্বরের সঙ্গে, একটি ঈশ্বর মানে অজানা, যা আমরা জানতে পারি না কখনো। একটি ব্যক্তিগতভাবে মগ্ন জীবনী আধ্যাত্মিকতা তার কাছে, যা আইডিয়ালিটি এবং অ্যাকচুয়ালিটিকে একই সঙ্গে উপভোগ করে সুন্দর ভারসাম্যে রেখে সীমিত এবং সীমাহীনকে। কিরকেগার্ড সর্বোচ্চ সম্মান করতেন দার্শনিকদের ভিতরে সক্রেটিসকে। মনে করতেন খ্রিস্ট ধর্মেরও একজন সক্রেটিস প্রয়োজন। প্রকৃত অর্থে কিরকেগার্ড নিজেই সেই সক্রেটিসের ভূমিকায় আবির্ভূত হয়েছিলেন খ্রিস্ট ধর্মের প্রেক্ষাপটে। সক্রেটিসের ডায়ালেকটিক্যাল সিম্পলিসিটি নিয়ে তিনি মানুষের জীবনযাপনের 3টি পর্যায়ে বর্ণনা করেছেন অত্যন্ত নান্দনিক দক্ষতায়। এস্থেটিক, এথিক্যাল এবং রিলিজিয়াস, এই হচ্ছে 3টে পর্যায় মানুষের জীবনে। এস্থেটিক পর্যায়ে ইন্দ্রিয়ময় জীবনকেই সর্বোচ্চ সত্য মনে করে, এর পরিণাম ডেসপেয়ার বা হতাশা। এথিক্যাল পর্যায়ে আবার সব কিছুকে আবেগহীন কর্তব্য মনে করে। তাহলে এস্থেটিক জীবন হচ্ছে হতাশার সাধনা, আর এথিক্যাল জীবনের সাধনা হচ্ছে কর্তব্যের সাধনা। হতাশার মধ্যে দিয়ে মানুষ প্রকৃত আমিটিকে খুঁজে পেতে শুরু করে। এস্থেটিক পর্যায়ের ইন্দ্রিয়ময় জীবনযাপনের নান্দনিকতাই নিজেরই খুঁজে পাওয়াটিকে সাহায্য করে। এথিক্যাল পর্যায়ে মানুষ তার নিজের উপর যে আরোপিত মূল্যবোধ এবং নৈতিকতা, সেটাকেই শিরোধার্য করে এবং সেগুলোকে মেনে চলে জীবনযাপন করতে চায়, তার জন্য সমস্ত ক্ষতি স্বীকার করতে চায়, এবং সেই জন্য সে নিজেকে ট্র্যাজিক হিরো বলে মনে করে। এবং কেননা সে ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে চলেছে সাধারণ বা মহাজাগতিক স্বার্থের জন্য। সে বিশ্বাস করে এই নৈতিক জীবনই আমাদের পর্যাপ্ত পূর্ণতার বোধ দিতে পারে, কিন্তু সে যতই চেষ্টা করুক দেখা যায় এই নৈতিক জীবনের পর্যাপ্ত তৃপ্তি দিগন্তের মতো তাকে ক্রমাগত এড়িয়ে যাচ্ছে। ফলত পরিণাম একটা পাপবোধ। কাজেই এথিক্যাল জীবনের পরিণাম পাপবোধ, আর এস্থেটিক জীবনের পরিণাম হতাশা, ডেসপেয়ার। এই হতাশা
ডেসপিয়ার এবং সেন্স অফ সিন, পাপবোধ, এই দুটি পরিণতি থেকে মানুষ নিষ্কৃতি পেতে পারে তার ব্যক্তিগত কোনো ঈশ্বরের কাছে পরিপূর্ণ আত্মসমর্পণের মধ্যে দিয়ে। এটাই হবে তার রিলিজিয়াস পর্যায়। এই প্রসঙ্গে তিনি ওল্ড টেস্টামেন্টের আব্রাহাম আর আইজাকের গল্পের অবতারণা করেছেন। বলেছেন, আব্রাহামের এস্থেটিক হতাশা নেই, এথিক্যাল পাপবোধও নেই, আছে ঈশ্বরের কাছে ব্যক্তিগত আত্মসমর্পণ, যা বাইরের নিয়ম বা শাস্ত্রীয় অনুশাসনের দ্বারা নিয়ন্ত্রিত নয়, ব্যাখ্যাযোগ্যও নয়। এক ব্যক্তিগত ঈশ্বরের কাছে অতি ব্যক্তিগত আত্মসমর্পণ। কিয়েরকেগার্দের কাছে খ্রিস্টান হলে এমনই খ্রিস্টান হতে হবে, প্রাতিষ্ঠানিক খ্রিস্টান নয়। এই ধর্মীয় জীবন একটা বিরাট বড় লাভ, আ গ্রেট লিপ, একটা ঝুঁকি, একটা অভিযান। কেননা এই বিশ্বাস কোনো জ্ঞান হতে পারে না, একে জানা যায় না কখনো। এই বিশ্বাসের চেয়ে উচ্চতর কোনো অবস্থান মানুষের নেই। এই বিশ্বাসই পূর্ণ সত্য। এই এস্থেটিক, এথিক্যাল এবং রিলিজিয়াস প্রত্যেকটি এক একটা বিরাট লাভ, আ গ্রেট লিপ। এই লাভগুলি এই ব্যক্তিগত ঈশ্বর এবং ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাসের কাছেই পৌঁছায়। ফ্রান্স কাফকা কিয়েরকেগার্দের লেখা খুবই পছন্দ করতেন। কিয়েরকেগার্দকে গুরু হিসেবে লেখালেখির প্রাথমিক এদের বয়সের গুরু হিসেবে কার্ল জ্যাসপার্স, মার্টিন হাইডেগার, জো পল সার্ত্রে, সাইমন দ্য বোভায়ার, এরা প্রত্যেকেই স্বীকার করেছে। কিয়েরকেগার্দকেই অস্তিত্ববাদী দর্শনের জনক বলে মনে করা হয়, যেটা আগেও বলেছি। অনেকে বলতেন কিয়েরকেগার্দই অ্যাবসার্ড দর্শনের প্রথম প্রবক্তা। প্রকৃত পূর্ণতার জীবন লজিক্যালি আনথিঙ্কেবল এবং তা সমর্পিত মেনে নেওয়ার মধ্যেই সহজলভ্য, এর কোনো মানে নেই। মানে ব্যাপারটাই খুব সুপারফিশিয়াল এবং আর্টিফিশিয়াল, যুক্তিহীন, অর্থহীন। এক সমর্পিত তৃপ্ত বেঁচে থাকাই এক রিলিজিয়াস যাপন, যে অ্যাবসার্ড প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি থেকে। যদি অ্যালবেয়ার কামু তার মিথ অফ সিসিফাসে কিয়েরকেগার্দকে কাউন্টার করেছেন, ম্যান মাস্ট পজেস অ্যান ইটার্নাল স্পিরিট, আদারওয়াইজ হোয়াট উড লাইফ বি ইফ নট ডেসপেয়ার। এই যে কিয়েরকেগার্দের বক্তব্য যে একটা অনন্ত আত্মার অধিকারী তাকে হতেই হবে, এই বিশ্বাস তার থাকতেই হবে যে আমার অনন্ত আত্মা আছে, আমার সঙ্গে ঈশ্বরের সম্পর্ক আছে, তা না হলে জীবনটা তো হতাশা হয়ে উঠবে। এই বক্তব্যটাকে উল্লেখ করে কামু বলেছেন যে বাঞ্ছিত কি আর প্রকৃত সত্য কি, এই দুটিকে পৃথক না করে কিয়েরকেগার্দ গুলিয়ে ফেলেছেন। তাই যা কিছু বাঞ্ছিত সেটাকেই মেনে নেওয়ার চেষ্টা করেছেন, যা কিছু প্রকৃত সত্য তাকে এড়িয়ে গিয়ে। আর তাই তার আশ্রয় হয়ে উঠেছে ঈশ্বর বিশ্বাস এবং ধর্মীয় জীবন। কামুর বেছে নেওয়া ছিল, বলা যেতে পারে কিয়েরকেগার্দের পরিভাষা অনুযায়ী, সেই এস্থেটিক ডেসপেয়ার, যাকে স্বীকার করি অ্যাবসার্ডে পৌঁছান কামু, এই আর কি। তবু কিয়েরকেগার্দের faith is intensely subjective and personal. Faith is not a group activity. এটা একটা বিরাট পরিবর্তন এবং চর্যার বিষয়ে তিনি ঘটান, অন্তত খ্রিস্ট ধর্মের প্রেক্ষাপটে, যে ফেথ ইজ নট আ গ্রুপ অ্যাক্টিভিটি, যে বিশ্বাস কোনো দলবদ্ধ জীবনযাপনের বিষয় নয়, বিশ্বাস হচ্ছে অত্যন্ত ব্যক্তিগত একটি বিষয়। এবং এই যে ফেথ ইজ নট আ গ্রুপ অ্যাক্টিভিটি, এই কথাটাই কিন্তু এক্সিস্টেন্সিয়ালিজম এবং অ্যাবসার্ড দর্শনের অনুপ্রেরণা হয়ে ওঠে, যে উই হ্যাভ টু বি ভেরি পার্সোনাল ইন আওয়ার অ্যাপ্রোচ টু লাইফ, যেটা এক্সিস্টেন্সিয়ালিজম আর অ্যাবসার্ড ফিলোসফির মূল কথা। ফেথ ইজ ডিপলি পার্সোনাল অ্যান্ড ইট ক্যানট বি কমিউনিকেটেড। এই যে বিশ্বাস আরেকজন মানুষকে কমিউনিকেট করা যায় না, নিজের বিশ্বাসগুলো, যে কথা অ্যাবসার্ড বলে, এক্সিস্টেন্সিয়ালিজম যেটা বলে, এইসব কথা কিয়েরকেগার্দই বলা যেতে পারে প্রতিষ্ঠা করে গেছে। ইমানুয়েল কান্ট পেডাগজিক্যাল প্যারাডক্স মানে হচ্ছে, আমরা শিক্ষার উদ্দেশ্য বলতে বুঝি ছাত্র ছাত্রী যেন মৌলিকভাবে ভাবতে শেখে, সৃষ্টিশীলভাবে ভাবতে শেখে, এবং একই সঙ্গে চাই তারা সমাজের প্রচলিত রীতিনীতি ঐতিহ্যের প্রতি অনুগত হয়ে থাকুক। এই যে দুটি পরস্পর বিরোধী ব্যাপার, এটাকে বলে পেডাগজিক্যাল প্যারাডক্স। তা এইটা সম্পর্কে ইমানুয়েল কান্ট তো বলেছেন যে মানুষ অটোনোমাস ইন্ডিভিজুয়াল হোক, কিন্তু একই সঙ্গে সে অটোনোমাস ইন্ডিভিজুয়াল মানে একজন স্বতন্ত্র ব্যক্তিত্ব অধিকারী হোক, এবং একই সঙ্গে সমাজ এবং নিয়মকে মেনে চলুক, এবং কেন সমাজ আর নিয়মকে মেনে চলুক সেই বিষয়ে বিশ্লেষণের এবং সেই বিষয়ে সৃষ্টিশীল বিশ্লেষণের অধিকারী সে হোক। অর্থাৎ
তার যে স্বাতন্ত্র্য, সেই স্বাতন্ত্র্য হবে আমি কিভাবে সমাজকে মানব, রীতিনীতিকে মানব, তার নিজের পথটি খুঁজে বের করা। এটা ছিল ইমানুয়েল কান্টের একটা মতামত। তা সেই ভাবনাটাও কিন্তু কিয়ারকেগারকে প্রভাবিত করতে পারে। এই ব্যক্তিগত বিশ্বাস, ঈশ্বরের সঙ্গে সম্পর্কটা আমার কী হবে, এটা আমি কোনো গ্রুপ অ্যাক্টিভিটি থেকে ঠিক করব না, আমি আমার ব্যক্তিগত বিশ্বাসের জায়গা থেকে ঠিক করব। ইমানুয়েল কান্টের এই যে পেডাগজিক্যাল প্যারাডক্সের সমাধান করতে গিয়ে তিনি যে কথাটা বলেছিলেন যে ব্যক্তিগত স্বাতন্ত্র্যতা এবং ঐতিহ্যের সঙ্গে আমার যে মেলবন্ধন, তার মধ্যেই সৃষ্টিশীলতার প্রকৃত ব্যাপারটি থাকবে, সেটা কাজ করে গেছে হয়তো। কিয়ারকেগারদের এই যে বলছেন যে একটা প্যাশনেট এনগেজমেন্ট ছাড়া, প্যাশনেট পার্সোনাল এনগেজমেন্ট ছাড়া কোনো সৃষ্টিশীলতা নেই, কোনো সেলফ এক্সপ্রেশন নেই, এবং সেই অর্থে কোনো সার্থক সামাজিক জীবনও নেই। এর পিছনে কান্টের একটা ভূমিকা আছে। প্লেটোর মিনোতে সক্রেটিস একটা প্যারাডক্স অফ লার্নিংয়ের কথা বলেছেন। যদি কেউ জানে, মানে প্যারাডক্স অফ লার্নিংটা সেটা কি, একটু আগে বললাম পেডাগজিক্যাল প্যারাডক্স, এবার হচ্ছে প্যারাডক্স অফ লার্নিং। সেটা কীরকম? সেটা এরকম, যদি কেউ জানে সে কী শিখতে চলেছে, তাহলে তো শিক্ষা বলে কিছু ঘটছে না, কেননা আমরা তাই শিখি যা অজানা। আর যদি কেউ না জানে সে কী শিখতে চলেছে, তাহলে তো তার শিক্ষা কিছু শুরুই হবে না। সক্রেটিস এই প্যারাডক্স অফ লার্নিং উল্লেখ করে আমাদের জানান যে আসলে আমরা কিছু শিখি না, স্মৃতিতে জাগাই মাত্র যা কিছু ভুলে গিয়েছিলাম। চিন্তার পরস্পর বিরোধিতা এই চিন্তকের আবেগ, তার প্যাশন। আ থিঙ্কার উইদাউট প্যারাডক্স ইজ লাইক আ লাভার উইদাউট এনি ফিলিং। প্রতিটি তীব্রতম আবেগ নিজের পতন চায়, চিন্তাও তাই। দিস ইজ দ্য প্যারাডক্স অফ থিঙ্কিং দ্যাট লিডস আস বিয়ন্ড থিঙ্কিং। ভাবতে ভাবতে যখন আমরা টের পাই আমি নই, ভাবনাই ভেবে চলেছে সব কথা, তখন ভাবনার প্রতি আসক্তি ত্যাগ হয়ে যায়। ভাবনার বদলে এক আননোন বা অজানার প্রতি আসক্ত হতে থাকি আমরা। এই অজানার প্রতি টানে আত্মজ্ঞানের আসক্তিও পার করে যাই আমরা। কিয়ারকেগারদের কাছে এই অজানার অপর নামই ঈশ্বর। কাজেই এই আননোন নিজের শর্তেই প্রমাণ অপ্রমাণের বিষয়ই হয়ে ওঠে না কখনো। দিস আননোন ক্যান নেভার বি নোন। যাই হোক, কিয়ারকেগার অনেক ছদ্মনাম ব্যবহার করেছেন। জোহানেস ক্লিমেকাস, অ্যান্টিক্লিমেকাস, তিনি এই সমস্ত ছদ্মনাম ব্যবহার করেছেন। তার প্রথম দার্শনিক কাজ ইদার অর, তাতে তিনি লিখেছেন ভিক্টর। আর মিটা নামে ফিয়ার অ্যান্ড ট্রেমলিংয়ে তিনি ব্যবহার করেছেন জোহানেস দ্য সেলেন্টিও। সিকনেস অ্যান্ড টুডেতে ব্যবহার করেছেন অ্যান্টিক্লিমেকাস। ফিলোসফিক্যাল ফ্র্যাগমেন্টস অ্যান্ড কনক্লুডিং আনসাইন্টিফিক পোস্টস্ক্রিপ্টে লিখেছেন জোহানেস অ্যান্টিক্লিমেকাস, এই জোহানেস ক্লিমেকাস এই ছদ্মনামে। তিনি হেগেলের সিস্টেমের সমালোচক ছিলেন। হেগেলের সমস্যা কিয়ারকেগারদের মতে তিনি একটা সিদ্ধান্ত নির্ভর সিস্টেম তৈরি করবার চেষ্টা করতেন। আসলে প্রত্যেকটা সিস্টেম হচ্ছে কনক্লুসিভ, যেখানে এক্সিস্টেন্স বাই ইটস ওন ভেরি নেচার ইনকনক্লুসিভ। অস্তিত্ব একটা নিরবিচ্ছিন্ন হয়ে ওঠা, একটা বিইং যা ক্রমাগত হয়ে উঠছে, তার একটা স্ট্যাটিক বা স্ট্যাগন্যান্ট সিদ্ধান্ত কী করে সম্ভব? এক্ষেত্রে কাজেই জীবনের ক্ষেত্রে কি এবং হোয়াট এই জিনিসটা গুরুত্বপূর্ণ না, বরঞ্চ হাউ এটা বেশি গুরুত্বপূর্ণ। এই হাউ বা কিভাবে হলো, সেটাই একজন চিন্তকের সোর্স অফ প্যাশন। আপাতত কিয়ারকেগার আজকে এই পর্যন্ত। পরে যদি আবার কিছু বলবার থাকে, নতুন কোনো ভিডিও আবার বলা যাবে। ধন্যবাদ।